আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক সেন। এখনকার বিশেষ বিশেষ খবর হল আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার জম্পুই পাহাড়ের ভাংমুন গ্রামে রুফটপ রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের দৃষ্টান্ত আজ তার মন কি বাতে তুলে ধরেন। রাজ্যে এলপিজি গ্যাস ও পেট্রোল ডিজেলের সরবরাহ স্বাভাবিক বলেছেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনের সবকটিতেই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী সবচেয়ে বেশি 9 জন করে প্রার্থী রয়েছেন দুটি আসনে। নতুন বাজার মালবাসা এবং মহারানী চেলাগাং আসনে সবচেয়ে কম প্রার্থী রয়েছেন করমছড়ায় 4 জন। এই নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন 173 জন। বিজেপি ও তিপ্রামাথা পার্টি 28টি আসনে সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় কংগ্রেস 27টি, সিপিআইএম 25টি, আইপিএফটি 24টি, সিপিআই 1টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া 26 জন নির্দল প্রার্থী এবং অন্যান্য 14 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী 12 এপ্রিল ভোট গ্রহণ এবং 17 এপ্রিল ভোট গণনা করা হবে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আগরতলায় সাংবাদিকদের জানান, নির্বাচনের পোস্টাল ব্যালট আগামী 5 এপ্রিল দেওয়া হবে। পোস্টাল ব্যালটে ভোট হবে আগামী 7 এবং 8 এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বেই পেট্রোল ডিজেলের সংকট দেখা যাচ্ছে। আজ মন কি বাতে দেশবাসীর সাথে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সময় একটি চ্যালেঞ্জের, যেহেতু পশ্চিম এশিয়া ভারতের শক্তির চাহিদা পূরণের একটি মূল কেন্দ্র। প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভারত কঠিন পরিস্থিতির মোকাবেলা করে বিজয়ী হবে, যেমনভাবে কোভিড মহামারীর সময় মোকাবেলা করা হয়েছিল। এই ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তাদের সমালোচনা করে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, এটি 140 কোটি দেশবাসীর স্বার্থের ব্যাপার এবং এখানে ব্যক্তি রাজনীতির কোনো স্থান নেই। তিনি আরো বলেন, যারা গুজব ছড়াচ্ছে তারা দেশেরই বড় ক্ষতি করছেন। প্রধানমন্ত্রী দেশের জনগণকে অনুরোধ করেন যাতে সকলেই সতর্ক থাকেন এবং গুজবে প্রভাবিত না হন। একমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করার জন্য প্রধানমন্ত্রী জনগণকে বলেন। দেশের বিভিন্ন স্থানে আসন্ন শুখা মরশুমের উল্লেখ করে প্রধানমন্ত্রী জল সংরক্ষণের দায়বদ্ধতার কথা বলেন। ত্রিপুরা সহ দেশের বিভিন্ন অংশে বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে কিছু অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরার জম্পুই পাহাড়ে ভাংমুন গ্রামে প্রতিটি বাড়িতে রুফটপ রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম গড়ে তোলা হয়েছে। त्रिपुरा की जम्पुई पहाड़ियों में बसा वागमुन गांव 3000 फीट की ऊंचाई पर बसा है। ये गांव पानी के गंभीर संकट का सामना कर रहा था। गर्मियों के दिनों में गांव के लोग पानी के लिए लंबी दूरी तय करते थे। आखिरकार गांव के लोगों ने बारिश की हर बूंद को सहेजने का निर्णय किया। आज वागमुन गांव के लगभग हर घर में रूफटॉप रेन वाटर हार्वेस्टिंग सिस्टम स्थापित हो गया है। जो गांव कभी पानी की कमी से जूझ रहा था, वो जल संरक्षण की एक प्रेरक मिसाल बन गया है। দেশের প্রতিটি প্রান্তে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা কার্যকরী হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই যোজনা দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় জনগণের উপকারে আসছে। তিনি বিশেষ করে ত্রিপুরার রিয়াং জনজাতিদের বিদ্যুৎ সমস্যার সমাধানে সোলার মিনি গ্রিড স্থাপনের কথা উল্লেখ করেন। এর ফলে গ্রামের সামাজিক জীবনেও পরিবর্তন এসেছে বলে প্রধানমন্ত্রী জানান। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना का फायदा नॉर्थ ईस्ट के इलाकों में भी मिल रहा है। त्रिपुरा में रियांग जनजाति के कई गांव ऐसे थे जहां बिजली की समस्या थी। अब सोलर मिनी ग्रिड के माध्यम से वहां के घरों में रोशनी रहती है। वहां बच्चे अब शाम के बाद भी पढ़ पा रहे हैं, लोग मोबाइल चार्ज कर पा रहे हैं और गांव का सामाजिक जीवन भी बदल गया है। साथियों, देश में सोलर ऊर्जा क्रांति के ऐसे न जाने कितने उदाहरण हैं। आप भी इस क्रांति से जुड़िए और दूसरों को भी जोड़िए। সবশেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের পারিপার্শ্বিক উদ্বুদ্ধকরণের ঘটনা অন্যদের সাথে ভাগ করে নেবার কথাও বলেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা প্রত্যন্ত এলাকার শ্রোতাদেরও উদ্বুদ্ধ করে যারা মন কি বাত শোনেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লোকভবনে মন কি বাতের 132তম পর্ব শোনেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বরজলায় বিজেপি মণ্ডলের 22 নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন।
রাজ্যে এলপিজি গ্যাস ও পেট্রোল ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। তিনি বলেন, আরকে নগর এলপিজি সিলিন্ডার বটলিং করার কাজ আগের মতোই স্বাভাবিক রয়েছে। এই প্ল্যান্ট থেকে রাজ্যের 5 জেলায় এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এছাড়া শিলচর থেকে আসা গ্যাস সিলিন্ডারগুলি রাজ্যের 3 জেলায় সরবরাহ করা হচ্ছে। রাজ্যে পিএনজি, সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি জানান, রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কারোর কোনো অভিযোগ থাকলে এই কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, কালোবাজারি রুখতে নজরদারি করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, আইওসি স্টেট লেভেল কোঅর্ডিনেটর প্রমিত ধর। সিপিএম ডুকলি বিভাগীয় কমিটির সম্মেলন আজ মেলার মাঠ ভানুগো স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। সম্মেলনে বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে প্রমুখ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। লীগ পর্বের শেষ খেলায় আজ এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 136 রানের বড় ব্যবধানে মৌচাক ক্লাবকে পরাজিত করে। ফলে 7 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে খেতাব পায় এবং সেই সাথে আগামী মরশুমে সুপার ডিভিশন খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে। আসরের অপর দুটি ম্যাচ নরসিংগড়ের পিটিএ মাঠে ইউনাইটেড বিএসসি 1 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং টিআইটি মাঠে পোলস্টার ক্লাব 5 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে দেয়। আরকে নগরে আজ নিপকো মাঠে আয়োজিত টি20 ক্রিকেট প্রতিযোগিতায় নিপকোকে 46 রানে পরাজিত করেছে জেআরসি। প্রথমে ব্যাট করতে নেমে জেআরসি 20 ওভারে 9 উইকেট হারিয়ে 172 রান করতে সক্ষম হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের ধলাই, খোয়াই, উত্তর, ঊনকোটি এবং পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।